হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কি কি লক্ষণ দেখে বুঝবেন বস আপনাকে আর চাচ্ছে না। অর্থাৎ যারা ইতিমধ্যে জব করছেন বা কোনো বসের আন্ডারে কাজ করছেন, অনেক দিন হয়ে গেছে, আপনার সাথে যে বসের একটা রিলেশনশিপ বিল্ড আপ করার কথা সেটা হচ্ছে না, বা বস আপনাকে চাচ্ছে না, নতুন কোনো সাপোর্টিং টিম স্টাফ চাচ্ছে, সেই বিষয়টি আপনি কিভাবে বুঝবেন? কিছু কিছু কারণ রয়েছে বা কিছু কিছু লক্ষণ রয়েছে, সেটা দেখে বা তার আচরণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনাকে বস আর চাচ্ছে না, আপনার চাকরিটা ছাড়া উচিত। সো ভিডিওটা শেষ অবধি দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস, স্কিল ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয়, এবং টেক্সটাইল এবং গার্মেন্টস রিলেটেড যত ধরনের ইনফরমেশান রয়েছে সকল ইনফরমেশান নিয়ে ভিডিও আপলোড করা হয়। অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তাছাড়া আমার এই চ্যানেলটা যদি আপনি ঘুরে আসেন, তাহলে আপনি স্কিল, লিডারশিপ স্কিল, কমিউনিকেশান স্কিল অনেকটাই বৃদ্ধি পাবে। সো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। কি কি লক্ষণ দেখে বুঝবেন বস আপনাকে আর চাচ্ছে না? প্রফেশনাল কেরিয়ার, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, আপনার বস প্রফেশনাল হলে তিনি অনিচ্ছাকৃত ভুলগুলো হালকাভাবে দেখবেন এবং আপনার সাথে এমনভাবে কাজ করবেন যাতে ওই ধরনের ভুলগুলো আবার না হয়। যদি আপনি ভালো একজন বস পান, তাহলে সেই বস আপনার সাথে এই ধরনের আচরণ করবে, আপনার ভুলগুলা যাতে দ্বিতীয়বার না হয় এবং আপনার কেরিয়ারটা কীভাবে বিল্ড আপ করা যায় সে নিয়ে তিনি অ্যানালাইসিস করবেন, অবজারভেশন করবেন, আপনাকে সেই অনুযায়ী কাজ করবেন। কিন্তু বদ ম্যানেজার হলে তিনি এটা সিরিয়াসলি দেখবেন, এর উপর লেজারের মতো ফোকাস করবেন, আপনাকে দেওয়া কাজগুলো একাধিকবার চেক করবেন, এমনকি নিয়মিত কাজ করতেও আপনার বসের অনুমতি নিতে পারে। টিম মিটিংয়েও তিনি আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারেন। সো এ ধরনের আচরণ যখন পাবেন তখন বুঝতে পারবেন যে আপনাকে বস আর চাচ্ছে না। সো আপনার চাকরিটা ছেড়ে দেওয়াটাই উচিত। আপনার বস আপনার জন্য বরাদ্দ কাজ দেওয়াও বন্ধ করে দেন, এতে সমস্যা আরও সমস্যাকুল হয়ে ওঠে। যা বসরা উপলব্ধি করেন না তা হচ্ছে তাদের কঠিন কর্তামি অধীনস্থের উৎপাদনশীলতা কমিয়ে নিয়ে আসে এবং তাদের কাজের উৎসাহকে দুইভাবে ক্ষতিগ্রস্ত করে। সো আপনাকে এমনভাবে কাজ দিবে বা এমনভাবে কাজ দেওয়া বন্ধ করবে যাতে আপনার যে স্মুথলি প্রোডাকশন করার কথা সেটা ঠিকঠাকভাবে হচ্ছে না। সো আপনাকে সবসময় জবরদস্তিতার মাধ্যমে থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে থাকতে হবে। সো বি কেয়ারফুল। যদি এই ধরনের কোনো আচরণ পান, সেক্ষেত্রে আপনার বস আপনাকে আর চাচ্ছে না সেটা বুঝতে বাকি থাকবে না। বস কর্মক্ষেত্রে অধীনস্থকে কাজের স্বাধীনতা থেকে বঞ্চিত করে। আপনি যখন একটি কাজ করবেন, সেই কাজে যদি স্বাধীনতা না থাকে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। সো আপনার বস আপনার স্বাধীনতায় বিঘ্ন ঘটাবে। এ ধরনের আচরণ যদি আপনি পান, তাহলে আপনি বুঝতে হবে যে আপনার কাজ করার যোগ্যতা নেই এবং বস আপনাকে চাচ্ছে না, বা আপনার কাজের স্বাধীনতা বিঘ্নত ঘটাতে পারে। অধীনস্থ নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করেন। বস সবসময় আপনাকে তুচ্ছ ভাববে, আপনি ভালো কাজ করার পরে আপনাকে বাহবা দিবে না, আপনাকে থ্যাংক ইউ দিবে না, যে কারণে আপনাকে সবসময় তুচ্ছ ভাবতে পারে। আপনি এই ধরনের আচরণ যদি আপনার বসের কাছ থেকে পান, সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে বস আপনাকে চাচ্ছে না। বসের কঠোর নিয়ন্ত্রণ প্রকারান্তরে বোঝায় যে কঠিন পথ নির্দেশন ছাড়া অধীনস্থ কাজ করতে সক্ষম না। অর্থাৎ আপনাকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যে টপ ম্যানেজমেন্ট আপনাকে এমনভাবে দেখবে যে আপনি তার যে নিয়ন্ত্রণ ছাড়া বা তার নির্দেশনা ছাড়া আপনি কাজ করতে অসক্ষম। সো আপনাকে যখন নিয়ন্ত্রণের মাধ্যমে রাখবে, তাহলে বুঝতে হবে যে আপনি বস আপনাকে চাচ্ছে না, আপনার কেরিয়ারটা কে আপনি বিল্ড আপ করছে না। সো আপনাকে যখন পথ নির্দেশন দিবে বস এবং সেটা স্বাধীনতা কেড়ে নিবে, বুঝতে হবে যে আপনার বস আপনাকে চাচ্ছে না। আর অধীনস্থ যখন এইটা আস করতে পারে, এটা তার আত্মবিশ্বাসের কঠাঘাত করে। সো আপনারা যারা সাপোর্টিং টিম যারা আছেন বা স্টাফ যারা আছেন, তারা এই ধরনের আচরণ যদি বসের কাছ থেকে পান, তাহলে বুঝতে হবে যে বস আপনাকে চাচ্ছে না। আপনার বস আপনাকে এড়িয়ে যেতে থাকেন অথবা কোনো ভুলের কারণে এমনভাবে সাড়া দেন যা আপনাকে বিভ্রান্ত বা অর্থহীন ভাবতে বাধ্য করে। সো আপনার কাজকে বস রেসপন্স করবে না, আপনি সলিউশন সঠিকভাবে পাবেন না, তখন আপনি বুঝতে হবে যে বস আপনাকে চাচ্ছে না।
বসের এই অসমতাকে সমাধানের দৃষ্টিতে দেখেন না, বরং এবং সমস্যাটা বাড়তে থাকে ও গভীরতর হতে থাকে। পরিণতিতে হয় অধীনস্থ চাকরিটা ছেড়ে দেন, নয়তো বস তাকে প্রতিষ্ঠান থেকে বার করে দেন। আপনি যদি এসব আচরণ বুঝেও যদি আপনি গেস না করতে পারেন, তাহলে আপনি কোনো না কোনো সময় আপনাকে অপমান বা অনেক হুট করে আপনাকে বের করে দিবেন। সো এসব আচরণ বোঝার মাধ্যমে আপনি নিজেকে তৈরি করুন, নিজেকে প্রিপেয়ার করুন যে অন্য একটি কাজ খোঁজার চেষ্টা করুন। কাজের সফল হলে আপনাকে অফিসে বাহবা দিবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ধরুন আপনার কাজ তাদের কাছে একঘেয়েমি হয়ে গেল, আপনি যা করছেন তা তাদের কাছে ভালো ভাত মনে হলে আপনাকে আর নতুন করে প্রশংসা তারা করবে না। এমনকি আপনার কাজ ভালো নয় বলেও কথা শোনাবে। এটা আপনাকে অপছন্দের অন্যতম ইঙ্গিত। আপনাকে বুঝতে হবে আপনার প্রশংসার পরিবর্তে আপনি অনেক ছোট ছোট ভুল করলে আপনাকে হ্যায় প্রতিপন্ন করতে পারে, অপমান করতে পারে। এতে আপনার বুঝতে হবে যে আপনাকে বস চাচ্ছে না। আপনাকে বেশি কাজ দেওয়া যেমন ভালো না, আবার আপনাকে আগের চেয়ে কাজ কমিয়ে দেওয়াটাও ভালো লক্ষণ না। আপনাকে আগের মতো আর কাজের দায়িত্ব দেওয়া বা নতুন কাজে যুক্ত না করা হলে বুঝবেন গুরুত্ব কমেছে আপনার। অফিস আপনাকে আর যোগ্য ভাবছে না, ভরসা করতে পারছে না। এই অবস্থা কিছুদিনের মধ্যে আপনাকে বাতিল ঘোষণা করা হতে পারে। সো বুঝতে পারছেন যে বস আপনাকে কেন চাচ্ছে না বা অফিস আপনাকে কেন চাচ্ছে না। বস আর ঊর্ধ্বতনদের সঙ্গে কর্মীর সম্পর্ক আন্তরিক আর বন্ধুত্বপূর্ণ না হলে কাজ করে কখনো শান্তি পাওয়া যায় না। কিন্তু যদি সম্পর্কটি কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে সেটি আসলেই ভাববার বিষয় হয়ে দাঁড়ায়। বস যদি প্রতিদিন বকাবকি, সবার সামনে অপমান করতে থাকে, তাহলে বুঝবেন আপনাকে আর সে পছন্দ করতে পারছে না। সো বুঝতে পারছেন, এই বিষয়গুলো যদি আপনি গেস করতে পারেন আপনার বসের কাছ থেকে, তাহলে আপনার নিজেকে প্রিপেয়ার করে অন্য একটি চাকরি খোঁজার জন্য চেষ্টা করতে হবে। আর যদি চেষ্টা না করেন, তাহলে কোনো না কোনো সময় আপনাকে হুট করেই বের করে দেবে এবং আপনাকে সেই সম্মানটুকু দিবে না যে এতদিন কাজ করছেন। সো বি কেয়ারফুল। সবসময় বসের সাথে ভালো ব্যবহার করবেন, বসের সাথে খারাপ ব্যবহার করবেন না। বস যা বলে সবসময় তার পজিটিভ দিকগুলো দেখবেন, বসকে সম্মান করবেন, অনার করবেন। সে আসলে আপনার বস হয়েছে, সে আপনার চেয়েও ভালো জ্ঞানী, আপনার চেয়েও ভালো জানে। সো নিজেকে যতই পণ্ডিত মনে করেন না কেন, বস কিন্তু আপনার চেয়েও বড়। সো বাপ মা বা শিক্ষক যেমনভাবে আপনাকে সম্মান করেন, আপনি যেমন তাদেরকে সম্মান করেন, বসকেও সেভাবে সম্মান করতে হবে। কারণ বস আপনাকে প্রফেশনাল লাইফে অনেক কিছুই শিখিয়ে দেয়। সো আশা করি বুঝতে পারছেন। শেষ একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব ভিডিওটা। বস যদি আপনার কলমটিকে যদি বলা হয় পেন্সিল, তাহলে সেটা পেন্সিলেই বিশ্বাস করে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি সাকসেস করতে পারবেন, আপনার কেরিয়ার ভালো করতে পারবেন। সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।